সেন্ট কিটসে উইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে কাল হোয়াইট ওয়াশ এড়াতে নামবে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে মান বাঁচানোর চ্যালেঞ্জ, অন্যদিকে দাপট ধরে রাখার লক্ষ্য ক্যারিবীয়দের। ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। উইন্ডিজে গ্লোবাল সুপার লিগের সেরা সৌম্য সরকার জাতীয় দলে ম্লান। ধারাবাহিকতা রাখতে না পারা যে সৌম্যর পুরনো রোগ। ক্লাসিক ব্যাটিংয়ের ট্যাগ নিয়ে লিটনও একই সমস্যায় ভুগছেন। ক্যারিবীয়দের কাছে সিরিজ হারে বড় দায় এই দুজনের। হোয়াইট ওয়াশ এড়ানোর মিশনে সৌম্য কি টিকবেন, নাকি পারভেজ ইমন পাবেন সুযোগ? পরিবর্তন হোক কিংবা না হোক, ক্যারিবীয়দের হারাতে টপ অর্ডারে বড় রান দরকার। সেট হয়ে উইকেট ছুড়ে আসা মিডল ওভারে স্ট্রাইক রোটেশনের ব্যর্থতা ভোগাচ্ছে বাংলাদেশকে। মাহমুদুল্লাহর ফর্ম, ব্যাটিংয়ে প্রাপ্তি। টেস্টে পেসাররা নজর কাড়লেও ওয়ানডেতে নিষ্প্রভ। বোলিং বৈচিত্র্যের অভাবে সাফল্য পাচ্ছে না নাহিদ তানজিমরা। কাজে লাগাতে পারছে না বাতাসের গতি প্রকৃতি। মিরাজ রিশাদের নির্বিষ স্পিনও ব্যর্থতার কাঠগড়ায়। শেষ ম্যাচে দলীয় পারফরম্যান্স চাই টাইগারদের। কম্বিনেশনে আসতে পারে বদল। রিশাদের পরিবর্তে নাসুমের সম্ভাবনা জোরালো। অভিষেক হতে পারে পারভেজ ইমনের। আগের দুই সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশের বদলা নিতে মরিয়া উইন্ডিজ। দুই ম্যাচের দাপুটে জয় স্বাগতিকদের রেখেছে উজ্জীবিত। দুই ম্যাচে আগে ব্যাট করে হেরেছে বাংলাদেশ। শেষ ওয়ানডেতে টস জিতলে রান তাড়া করে ভাগ্য বদলাতে চাইবে মিরাজের দল। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এনসিএল টি-20-র প্রথম দিন ঘটনাবহুল। প্রত্যাবর্তনে আলো কাটতে পারেননি তামিম ইকবাল। জিসানের সেঞ্চুরি, আরিফুল আজিজুলের দুর্দান্ত ব্যাটিং আর রাকিবুল মুরাদের বোলিং রোমাঞ্চ ছড়িয়েছে। শেষ বলে ছক্কায় ম্যাচ জিতিয়ে উত্তেজনা বাড়িয়েছেন শুভাগত হোম। শুরুর আগে কত শত আয়োজন, বিসিবির চাওয়া এই লিগকে বড় মাত্রা দেয়া। শুরুর দিন ক্রিকেট ভক্তদের চোখ ছিল সিলেটে। কেমন হয় টি-20 ফরম্যাটের এনসিএল এর প্রথম দিন। দিন শেষে হিসাবের খাতা হয়তো শূন্য থাকেনি। তারকাদের ব্যাটে রান এসেছে, হয়েছে 4 ছক্কা বৃষ্টি। সবার চোখ ছিল তামিমের দিকে। 7 মাস পর যে ফিরছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে, ভক্তদের সেই রোমাঞ্চ অবশ্য বেশিক্ষণ টিকেনি। 10 বলে করেছেন 13 রান, একটা ছক্কা হাঁকিয়ে বোল্ড হয়ে ফিরেছেন। দিনের শুরুতে অবশ্য বড় চমক দিয়েছেন জিসান। 52 বলে সেঞ্চুরি করেছেন, 8 বলে 6 মেরেছেন 7টা। জিসানের সেঞ্চুরির জবাব দারুণভাবে দিয়েছেন আরিফুল ইসলাম। 46 বলে 94 রান করে দলকে জিতিয়েছেন। সিনিয়ররা ব্যর্থ হলেও তরুণরা তাণ্ডব চালিয়েছেন। ফজলে রাব্বি 52 বলে করেছেন 77 রান। ওয়ানডে ও টি-20-তে জাতীয় দলের থেকেও ম্যাচ না খেলতে পারা রাকিবুল ব্যাটিং তাণ্ডবের মাঝেও দারুণ বল করেছেন। 26 রানে নিয়েছেন 3 উইকেট। যুব এশিয়া কাপ জেতানো অধিনায়ক আজিজুল তামিম 31 বলে খেলেছেন 51 রানের ইনিংস। হাবিবুর রহমান সোহানের ব্যাটেও এসেছে 50। ব্যাটিং স্বর্গে দারুণ বল করেছেন মুগ্ধ হাসান মুরাদরা। বাংলাদেশ অধিনায়ক শান্ত না খেললেও মন জয় করেছেন। সতীর্থের জন্য পানি নিয়ে মাঠে প্রবেশ করে নজরে এসেছেন। টিমম্যান হিসেবে খ্যাতি অর্জন করেছেন। সব ছাপিয়ে হার জিতের খেলায় প্রথম দিনটা হয়তো মনে থাকবে শুভাগত হোমের জন্য। শেষ বলে 5 রান দরকার ছিল, ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতান শুভাগত। মোমেন্ট অব দ্য ডে বললে ভুল হবে না। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লঙ্কা টি-10-এ উড়ন্ত শুরু সাকিবের গল মার্ভেলসের ক্যান্ডি বোল্টসকে হারিয়েছে 7 উইকেটে। দলের জয়ে অবদান রেখেছেন সাকিব। ব্যাটিং ধসের পর চান্দিমালের ঝোড়ো 66 রানে লড়াইয়ের পুঁজি পায় ক্যান্ডি বোল্টস। 1 ওভারে 7 রান দিয়ে উইকেট পাননি সাকিব। ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন, 5 নম্বরে নেমে 8 বলে 20 রান করে অপরাজিত থাকেন টাইগার তারকা। একটি 4 ও 2টি ছক্কা হাঁকিয়েছেন। ফ্লেচারের ব্যাটে 41 রান, 101 রানের টার্গেট। 7 ওভার 4 বলে ম্যাচ জিতে নেয় গল মার্ভেলস। টেস্টে শীর্ষ অলরাউন্ডার হওয়ার স্বপ্ন নিয়ে ছুটছেন মেহেদী হাসান মিরাজ। আইসিসির সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে 2 ধাপ এগিয়ে দ্বিতীয় অবস্থানে টাইগার তারকা। জ্যামাইকার টেস্ট জয়ে 78 রান করে অবদান রাখেন মিরাজ, উইকেট নেন 1টি। মিরাজের রেটিং পয়েন্ট এখন 284। ভারতের রবীন্দ্র জাদেজার সঙ্গে ব্যবধান 131 পয়েন্টের। টেস্ট থেকে বিদায়ের পথে থাকা সাকিব 4র্থ অবস্থানে।
টেস্ট ব্যাটার র্যাঙ্কিংয়ে জো রুটকে টপকে শীর্ষে সতীর্থ হ্যারি ব্রুক। রুটের সঙ্গে ব্যবধান মাত্র 1 পয়েন্টের। বাংলাদেশ ভ্রমণে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম প্রদর্শন হয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে দুদিন আগে বাংলাদেশে আসে ট্রফিটি। ঢাকায় দুদিন ট্রফি প্রদর্শনের বিশেষ আয়োজনের পর শেষ হবে বাংলাদেশ ভ্রমণ। আইসিসির মর্যাদাপূর্ণ চ্যাম্পিয়ন্স ট্রফি এবার ঘুরে গেল বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। কঠোর নিরাপত্তায় একদিন আগে ঢাকা থেকে কক্সবাজার পৌঁছায় ট্রফিটি। সকালে পুলিশি নিরাপত্তায় নিয়ে যাওয়া হয় সমুদ্র পাড়ে। বুধবার বেলা 11টায় সমুদ্র সৈকতের বালুকা বেলায় প্রদর্শনীতে রাখা হয় ট্রফিটি। লাবণী পয়েন্টে যাওয়ার আগে চ্যাম্পিয়ন্স ট্রফিকে কক্সবাজারের ঐতিহ্যবাহী সাম্পানে চড়ানো হয়। একদমই আনএক্সপেক্টেড ছিল। ট্রফি দেখতে ক্রিকেট প্রেমীরা ছাড়াও ভিড় করেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। ছবি তোলার সুযোগও কাজে লাগিয়েছেন তারা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের নিয়ে তাদের প্রত্যাশাও অনেক। চ্যাম্পিয়ন ট্রফি সব দেশ ঘুরে আমার কক্সবাজারে রিয়েলি প্রাউড করছি এটার জন্য। আর আমি চাই বাংলাদেশ এবার চ্যাম্পিয়ন ট্রফিটা ঘরে নিয়ে আসবে। বিজয়ের মাসে এরকম একটা সাকসেস আমাদের দেশের জন্য গর্বের বিষয়। আর সামনাসামনি ট্রফিটা দেখে এতদিন যেহেতু নিউজ মিডিয়াতে বা পেপার পত্রিকায় দেখছি, আজকে সামনাসামনি দেখে অত্যন্ত ভালো লাগছে। পাকিস্তান আফগানিস্তান ঘুরে ট্রফি ভ্রমণ করছে বাংলাদেশে। পরবর্তী গন্তব্য সাউথ আফ্রিকা। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। ফুটবল কার্যক্রমে অনিয়মিত হওয়ায় 29 জেলা ফুটবল সংস্থা ভেঙে দিয়েছে বাফুফে। অ্যাডহক কমিটি নির্বাচন দেবে 90 দিনের মধ্যে। এদিকে 2 বছর মেয়াদ বাড়ানো হয়েছে সাধারণ সম্পাদকের। জাতীয় দলের হেড কোচ কাবরেরার চুক্তির ব্যাপারে সিদ্ধান্ত হবে 1 সপ্তাহের মধ্যে। বাফুফের নতুন কমিটির দ্বিতীয় কার্যনির্বাহী সভা প্রায় 4 ঘন্টার। ডিএফএ মনিটরিং কমিটির সুপারিশে বড় সিদ্ধান্ত এসেছে। ভেঙে দেওয়া হয়েছে 29 জেলা ফুটবল অ্যাসোসিয়েশন, যারা 26 অক্টোবরের নির্বাচনে ভোট দিয়েছিল। 35টি জেলার ফুটবল অ্যাসোসিয়েশনকে যে তদন্ত করেছে, এই তদন্তর মধ্যে 29টি জেলার ফুটবল অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। অ্যাডহক কমিটি আগামী 90 দিনের মধ্যে তারা ইলেকশন দিবে। আমাদের প্রেসিডেন্টের একই কথা যে ফুটবল মাঠে আসবে, ফুটবল মাঠে রাখতে হবে, ফুটবল জেলায় জেলায় চালাতে হবে। বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের মেয়াদ বেড়েছে 2 বছর। জাতীয় দলের কোচ হাবিয়ের কাবরেরাকে নিয়ে আলোচনা হয়েছে, তবে চুক্তি নিয়ে সিদ্ধান্ত হয়নি। নারী দলের কোচ পিটার বাটলারের বিষয়েও সময় নিয়েছে বাফুফে। শুধু ওনারই না, পিটার বাটলারেরও কিন্তু আপনার 31 তারিখ পর্যন্ত সময়। এটা আমরা উইদিন 7 ডেজ, আমরা 7 দিনের মধ্যে আমাদের প্রেসিডেন্ট সাহেব আমাদেরকে নিয়ে আবার বসে এই ব্যাপারটায় উনি সিদ্ধান্ত নেবেন। সভা শুরুর আগে রেফারিদের সঙ্গে দেখা করেন সভাপতি তাবিত আওয়াল। তাদের অনেক দিনের দাবির প্রেক্ষিতে পারিশ্রমিক ও ভাতা বাড়ানোর সিদ্ধান্ত হয়। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ নিয়েও হয়েছে আলোচনা। তাদের সাথে কথা বলেই বাড়ানো হয়েছে এবং সেই বাড়ানো যে টাকাটা, সেই টাকাটা তারা আগামী জানুয়ারি মাসের 1 তারিখ থেকে পাবে। বিসিএল থেকে কোনো রেলিগেশন হবে না। ন্যূনতম 8টি দল নিয়ে এই টুর্নামেন্টটা হবে। 23 স্ট্যান্ডিং ও অ্যাডহক কমিটির অনুমোদন হয়েছে। রেফারিস ও গ্রাউন্ডসের মতো 2 গুরুত্বপূর্ণ কমিটির জন্য অপেক্ষা আরও সপ্তাহখানেকের। সিদ্ধান্তগুলো আমাদের কাছে প্লেস করেছেন। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।